শ্বশুর শাশুড়িকে না জানিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে মৃত স্বামীর নামে লুকিয়ে ছুপিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বের করে নিলেন স্ত্রী। সব জানা সত্ত্বেও বেআইনিভাবে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, কুমুরশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতুলসারা গ্রামের বাসিন্দা প্রিয়া দের স্বামী পীযূষ কান্তি দে গত বছর ডিসেম্বর মাসেই মারা গিয়েছেন। স্বামী যে বছর মারা গেছে সে বছর থেকে বাঁকুড়ার ইন্দাসে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন স্ত্রী প্রিয়া দে। স্বামী মারা যাওয়ার কয়েক মাস পর থেকেই তার নামে থাকা সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন। এর জন্যই নিজের শ্বশুর শাশুড়ি কারোরই কোনো অনুমতি তিনি নেননি। পীযূষের সম্পত্তিতে তাঁর স্ত্রী যেমন ওয়ারিশ, ঠিক তেমনই তার বাবা মাও ওয়ারিশ হলেও শ্বশুর শাশুড়িকে সেই সম্পত্তি দিতে না চাওয়ার কারণে স্থানীয় পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছে ওয়ারিশন সার্টিফিকেট বের করে নেন পীযূষের স্ত্রী প্রিয়া দে। এক্ষেত্রেই পঞ্চায়েত প্রধান সমস্ত কিছু জানা সত্ত্বেও তিনি নাকি সার্টিফিকেট সই করে দিয়েছেন। কেন তিনি এমনটা করেছেন তা জানা যায়নি। সম্পূর্ণ এই ঘটনায় পীযূষের মা এবং তার বৌদি কি বলছেন শুনুন। প্রধান স্যার এসেছিলাম, প্রধান স্যার সার্টিফিকেটটা দিল, দিয়ে আমার কাছে সই করে নিয়ে নিল। আবার কিসের সার্টিফিকেট? ওই মৃত সার্টিফিকেটটা, ওয়ার্ড সার্টিফিকেটটা। ছেলের বৌমা কেন করলো, আপনার বৌমা কেন করলো, কি কারণে যদি বলেন? সম্পত্তিটা নিয়ে বিক্রি করে দেবো অন্য লোককে। কি কত সম্পত্তি আছে ছেলের নামে? আড়াই বিঘে ভিটেটা ছিল, খামার ছিল, ভিটেটা অন্য লোককে বিক্রি করে বলে সব রেডি করে রেখেছে। আজকে দিয়ে তারপরে এখানে কি হলো? ওয়ারেন্ট সার্টিফিকেট? ওয়ারেন্ট সার্টিফিকেট প্রধান সাহেব আমার কাছ থেকে আমার সই করে নিল, নিয়ে বললাম আমি আর দেবো না। কেন জিজ্ঞেস করলেন? কেন জিজ্ঞেস করলেন না, ওকে একটা সই করতে বলেছিল, আমাকে সই করতে বলেছিল। কেস করেছে, সেই কেসটা তুলে নিতে হবে। কে কেস করেছিল? আমি করেছি। কার বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে। কেস করেছিলেন? হ্যাঁ। অভিযোগ করেছেন? হ্যাঁ। কবে ওটা? করেছি 1 মাস 2 মাস? হ্যাঁ, 1 মাস। কেস চলছে না এখন কোর্টে? কেস এখন চলেনি। স্টার্ট হয়নি? স্টার্ট হয়নি। দিয়ে সইটা করার পর সে নিয়ে কাউকে নিয়ে নিয়েছে? হ্যাঁ, নিয়ে নিয়েছে। সেইটা কি সই করেছিলেন? ওয়ারেন্ট সার্টিফিকেটের জন্য না এই কেসটার জন্য? না, ওয়ারেন্ট সার্টিফিকেটের জন্য। আপনার নাম? সবিতা রানী দে। ও কটা, আপনার ছোট ছেলের কটা ছেলে মেয়ে? একটাই মেয়ে। মানে ইমিডিয়েটলি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের এখানে ওয়ারিশন আজকে একটা দেওয়ার কথা ছিল, যেটা উনি সাইন করে নিয়েছেন। আমার শাশুড়ি মার কি ওয়ারিশ একজন, ওনার ছোট ছেলে মারা গেছেন, তো উনি একজন ওয়ারিশ, তো সেই হিসেবে আমরা ওয়ারিশন আনতে এসেছিলাম। তো উনি একটা ওয়ারিশন দিয়েছিলেন প্রথমে যখন ওয়ারিশন দিয়েছিলেন, সেই ওয়ারিশনটা আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে, মানে আমার শাশুড়ি মা মৃত এই হিসেবে, মানে ওনাকে বাদ দিয়ে একটা ওয়ারিশন কপি পঞ্চায়েত প্রধান দিয়েছিল। তো সেটা নিয়ে আমরা যখন দেখি যে সেই কপি নিয়ে তো ওনার ছোট ছেলের বৌমা উনি কী করেছেন, সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। তো সেটা করে নেওয়ার পরে আমরা যখন দেখি, সেটা জানতে পারি, তারপরে আমরা ওয়ারিশনটা লিগাল ওয়ারিশন পঞ্চায়েত থেকে প্রধানের কাছে আনতে আসি। লিগাল ওয়ারিশন আনতে এসে দেখি যে উনি আমার শাশুড়িমাকে ওয়ারিশন থেকে বাদ দিয়ে দিয়েছেন। তখন আমরা লিগাল ওয়ারিশন চাওয়ার জন্য ওনার কাছে বারবার আবেদন জানাই, বারবার পঞ্চায়েতে এসে ফিরে গেছি। হ্যাঁ, মোটামুটি ডিসেম্বর মাসে আমার শাশুড়ি মা ছোটো ছেলে মারা গেছেন। তো ডিসেম্বর মাস থেকে আমরা 4 মাস ঘুরছি। 4 মাস ঘোরার পরেও যখন ওয়ারিশন পেলাম না, তারপরে আমরা যখন ওয়ারিশনটার জন্য পঞ্চায়েত প্রধান, বিডিও, ব্লক সভাপতি, এসডি অফিস সমস্ত জায়গায় ঘোরার পরেও সমস্ত জায়গায় দরখাস্ত জমা করেছি, এমনকি রিসিপ্ট কপি নিয়েছি। তো রিসিপ্ট কপি নেওয়ার পরেও ওনাদের কাছ থেকে সাহায্য না পেয়ে আমি যখন প্রধান স্যারের কাছে বারবার অনুরোধ করেছি আমাদেরকে সঠিক ওয়ারিশনটা দিন, উনি আমাদেরকে সঠিক ওয়ারিশনটা না দিয়ে কিছুদিন ঘুরিয়ে এমন একটা ওয়ারিশন দিয়েছেন যেখানে 2025 সালের বদলে 2026 সাল করেছেন ডেটটা। একজন পঞ্চায়েত প্রধান যেখানে চলছে 2025 সাল, সেখানে ডেট করছেন 2026 সাল। সেটা কী কারণে করেছেন আমরা বুঝতে না পেরে, তবে এবার আমার শ্বশুর মশাই ওয়ারিশনটা বাড়ি নিয়ে গেছিলেন। তো আমরা বাড়িতে গিয়ে দেখি যে সালটা এরকম ভুল আছে। তো যথারীতি আমরা প্রধান স্যারকে জানাই বিষয়টা। জানানোর পরে উনি আমাদেরকে আসতে বলেন। তো আজকে এসেছিলাম। তো আজকে এসে উনি সঠিক ওয়ারিশন দেওয়ার নাম করে ওয়ারিশন আমার শাশুড়িমাকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। সই করিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা দিয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। আর যেটা ওয়ারিশন একটা দেওয়ার কথা, সেটা আমার শাশুড়িমার হাতে দিয়েও উনি একজন মহিলা, ওনার হাত থেকে জোর জবরদস্তি কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে ওনাকে অপমান করে, যান এখান থেকে বেরিয়ে যান বলে অপমান করে ওনাকে পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে বলেছেন।
এটা আমরা বুঝতে পারছি না। তো এই ওয়ারেসেন কেন উনি এইভাবে আমাদের জন্য এইভাবে করছেন, এইটার মাধ্যমে মানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এইভাবে যদি পঞ্চায়েতে একজন প্রধান দায়িত্বে থাকেন তাহলে সাধারণ মানুষ কি তাদের কাজকর্মগুলো কোনোভাবেই চালাতে পারবেন না? আমরা কি কোথায় যাব তাহলে? আমাদের কাজকর্ম কোথায় পাবো? মানে সঠিক আমরা কোথা থেকে করব? তাহলে এইভাবে আমাদের যে সঠিক কাজটা কিভাবে হবে সেটা যদি আমরা একটু প্রচার করে বলেন তাহলে আমাদের খুব উপকার হয়। কে করেছিল, কে ওয়ারেসেনটা বার করেছিল? ওয়ারেসেন বার করেছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা সবিতা রানী দে। তো এই সবিতা রানী দে এনার ছোট বৌমা আর কি, এনার ছোট ছেলে মারা গেছে পীযূষ কান্তি দে, ওনার ছোট বৌমা প্রিয়া দে, উনি এই পঞ্চায়েত থেকে ওয়ারেসেন বের করেছেন ওনাকে বাদ দিয়ে। মানে ওনার পীযূষ কান্তি দে পীযূষ কান্তি দের বাবা মা দুজনেই জীবিত আছেন, ওনাদেরকে বাদ দিয়ে ওয়ারেসেন বের করেছিলেন। ওই বৌমা কোথায় থাকেন এখন? বৌমা এখন বর্তমানে এখানে থাকেন না, উনি বাপের বাড়িতে থাকেন। ডিসেম্বর মাসে মারা গেছেন উনি, ডিসেম্বর মাসে থেকেই ওখানে বাপের বাড়ি চলে গেছেন, সেটা ইন্দাস জায়গা, সেখানে উনি বাপের বাড়িতে থাকেন, আমাদের সঙ্গে বর্তমানে থাকেন না। তো সেই কারণে আমরা ওয়ারেসেনটা নতুন করে ওয়ারেসেন আমাদের একটা কপি লাগবে বলে প্রধান পঞ্চায়েতে এসে যখন জানতে পারি এই ঘটনা। কি নাম আপনার? আমার নাম, আমি ওনার বড় বৌমা, আমার নাম তন্তুশ্রী পাল দে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাতুলসারা। অভিযোগ উঠেছে অভিযুক্ত বৌমা নাকি স্বামীর নামে থাকা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার জন্য নিজের জীবিত শাশুড়িকেও মৃত বলে ওয়ারিশন সার্টিফিকেট বের করেছেন। ঠিক এমনই অভিযোগ ওঠে এবং সম্পূর্ণ এই ঘটনায় অভিযুক্ত বৌমা প্রিয়া দে কি বলছেন শুনুন। হ্যাঁ বলছি দিদি, ওই আপনার শাশুড়ি অভিযোগ করছেন যে যেটা ওয়ারিশন সার্টিফিকেট হয়েছে কুমুরসা গ্রাম পঞ্চায়েত থেকে যেটা নিয়ে গেছেন, সেখানে নাকি আপনি আপনার শাশুড়ি মাকে মৃত বলে ঘোষণা করেছেন, মৃত বলে লিখিয়ে নিয়েছেন। উনি এটা অভিযোগ করছেন, করার পর উনি পঞ্চায়েতে এসেছেন। কি বলবেন দিদি? হ্যাঁ, ওটা অভিযোগটা পুরোটাই ভুল, কারণ আমি যখন ওয়ারেসন আনতে গেছি আমার শ্বশুর নিজে গিয়ে আমাকে ওয়ারেসন পাইয়ে দিয়েছে। আর এইটা 7 মাস পর কি আমি শাশুড়িকে মৃত ঘোষণা করলাম? 7 মাস পর মনে পড়লো? আজকে তো ওর ছেলে মারা গেছে তো ডিসেম্বর মাসে, অঘ্রাণ মাসে মারা গেছে। তাহলে আপনি বলুন, মনে পড়লে তো তার পরে 2-4 দিনের মধ্যেই মনে পড়তো। কিছু দেবে না, যেটুকু আছে ছেলে সেটুকু আর কি মা নিয়ে নেবে, এইটাই হচ্ছে ব্যাপার, সেই জন্য এত কিছু করছে। অন্যদিকে বেআইনিভাবে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে কি জানিয়েছেন শুনুন। ব্যাপারটা হচ্ছে একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে পাতুলসারায় একটু সমস্যা হয়েছিল বলতে, ওখানে মেম্বার একটা সাইন ছিল। আমরা দেখুন ওয়ারিশন বিষয়ে আমরা তো জানেন পঞ্চায়েতে বিভিন্ন রকম সমস্যা বিবাহ, হয়তো হঠাৎ করে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে, হ্যাঁ আমরা ওয়ারিশনে হয়তো সই করে দিয়ে চলে গেলাম যে ওয়ারিশনটা তাহলে দিয়ে দেবো। হ্যাঁ, মাঝপথে একটা ওয়ারিশন ইস্যু হয়েছিল, সেই ওয়ারিশনটা ব্লকে এবং বিডিও এবং হচ্ছে বিআরও মানে সমস্ত দপ্তরে দিয়ে একটা ক্যান্সেল করে দিয়েছিলাম। যেহেতু ভুল করে পড়েছিলাম সেহেতু আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। হ্যাঁ, জানিয়ে দিয়েছিলাম আর দপ্তরে যে ডিপার্টমেন্টে জানানোর দরকার সে ডিপার্টমেন্টকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওয়ারিশনটা আমরা এই যে ওয়ারিশন ইস্যু করেছিল সেটা ভুল হয়ে গেছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছি। এখন ওনাদের অভিযোগ আজকেও নাকি এসেছিল আপনি নাকি ওই ওয়ারিশন সার্টিফিকেটে যেটা ছিল ওটা নাকি আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। না, এই যে অভিযোগ হচ্ছে সেটা সম্পূর্ণই মিথ্যা। ওইভাবে পঞ্চায়েতের সুনাম নষ্ট করা ঠিক উচিত না। তো আমরা যে ওয়ারিশন দিচ্ছিলাম সেটা আমরা আজকে আবার এসেছে 26 তারিখে একটা শুনুন, একটা 2026 একটা ডেট ভুল হয়ে গেছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য এসেছিলেন। তো ওনারাকে সেই যে মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বারে নতুন ওয়ারিশন ইস্যু করে দিয়েছে। এটা সব দেখুন পঞ্চায়েতকে লিপ্ত করার জন্য এইসব ইস্যু বের করছে। মানে ওইটা যেটা ওয়ারিশন দিয়ে দিয়েছিলেন ওটা ভুল করে হয়েছিল নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছিল। দেখুন আপনারা প্রথমেই বললাম তো পঞ্চায়েতে বিভিন্ন রকম সমস্যা থাকে, আমরা হঠাৎ করে হয়তো বললো যে এটা সই করে দিন, করে চলে গেছি। এবারে যেহেতু ভুল হয়ে গেছে ওনারা জানিয়েছিলেন, সেই জন্য আমরা ওয়ারিশনটা ক্যান্সেল করে দিয়েছি। কম খরচে মোটর বাইক কিনতে চান, স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 890000
11146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।